সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের নির্বাচনী উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্ষিয়ান নেতা, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবার বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ভোটারদের সামনে উপস্থিত। তার নেতৃত্ব ও দৃষ্টান্তমূলক জীবন এই নির্বাচনী লড়াইয়ে নতুন আলোড়ন সৃষ্টি করছে। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক জন্মগ্রহণ করেন 1947 সালের 9 আগস্ট সিলেট জেলার কানাইঘাট উপজেলার আকুনি গ্রামে। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বড় হয়ে তিনি পরিবারের মধ্যে সবার বড়। পিতার নাম মাওলানা শফিকুল হক। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বাবার প্রতিষ্ঠিত মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায়। 1969 সালে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করেন। বারিধারা মাদ্রাসায় শিক্ষকতা ও শাইখুল হাদিস হিসেবে বহু শিক্ষার্থীকে দীক্ষিত করেছেন। বর্তমানে ঢাকার জামিয়াতুন নূর আল কাসিমিয়া সহ প্রায় 15টি মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সক্রিয় কর্মী ছিলেন। 1996 থেকে 2018 পর্যন্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2021 সালের 23 ডিসেম্বর সহসভাপতি হিসেবে নির্বাচিত হন এবং 2025 সালের 26 এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে জমিয়তের 8ম সভাপতি হিসেবে মনোনীত হন। রাজনীতিতে বাবার হাত ধরেই পদার্পণ করেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে এবং 2018 সালে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হয়ে তিনি সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার বিএনপি জোট সমর্থিত প্রার্থী হিসেবে ভোটারদের সামনে উপস্থিত। তার লক্ষ্য সিলেট-৫ এলাকার জনগণের কল্যাণ, উন্নয়ন এবং শিক্ষার প্রসার। যদি জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ তাকে ভোট দেন, একজন এমপি হিসেবে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং নৈতিকতা এই অঞ্চলের জন্য সত্যি সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবে। মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের জীবন প্রদর্শন করে যে একজন শিক্ষাবিদ, আধ্যাত্মিক নেতা ও রাজনীতিক একসাথে সমাজের কল্যাণে কিভাবে অবদান রাখতে পারেন। তার লক্ষ্য শিক্ষা, ন্যায় ও উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত করা।